একদিন হয়তো আমার স্বপ্নের রাজকুমার এসে আমাকে বলবে, তুমি ওগো শুধু কাছে থাকবে। এই ভদ্র মহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে উনি আমাকে অসভ্য সাব্যস্ত করছেন। অথচ এই অসভ্য ব্যক্তিটাকে নিয়ে ওনার যত জল্পনা আর কল্পনা। খুব হয়েছে। আর তোমাকে আর এই জনতার আদালতে রাগ অনুরাগের মামলা দাখিল করতে হবে না। এদিকে বোনের বিয়ে কোথায় আত্মীয় স্বজনদের সামলাবে তা না, সুযোগ বুঝে দুষ্টুমি করতে ছুটে এসেছো। দুষ্টুমি করার এমন সুযোগ কি আর পাওয়া যাবে কুত্তলা? আজ দুজনার দুটি হৃদয়ের কাছাকাছি সামান্যটুকু খরচ করছে। আজ তোমাকে আমি ছাড়ো ছাড়ো, দেখে ফেলবে। ছাড়ো না দুষ্টু কোথাকার। এই রাগ করলে বুঝি। দেখ তালিকা, তুমি না বড্ড ছেলে মানুষ। এই শোনো। আরে বাবা শোনোই না। এই জানো সীতাকে না আমি আমার মনের মতন করে সাজিয়ে দিয়েছি। ওর বড় ওকে দেখলে না একেবারে অবাক হয়ে যাবে, চোখটা ফেরাতেই পারবে না। হ্যাঁ, এই তুমি অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছো বলো তো? আমাকে তোমার ওই কাজল কালো চোখের মাঝে ফুটে উঠছে অনামিল খুশির ছায়া। মুক্ত যারা হাসির মাঝে ঝরে পড়ছে রাশি রাশি সোনালী স্বপ্ন। আমি সেই স্বপ্নের সাধারণ নিয়ে আজ আমি নতুন করে আঁকলাম আমার চিন্ময়ী প্রতিবার প্রতিচ্ছবি। শোনো শোনো আজ কেন মন কর গুন গুন কথা যেন গান। শোনো শোনো আজ কেন মন কর গুন গুন কথা যেন গান হয়ে যায়। সাথী সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মনে করে গুন গুন কথা যেন গান
ওই রে তোরা সব কোথায় গেলি? সিকিউরিটি মধ্যে দেখাই দে, বরযাত্রী এসে বললে আমার অসুবিধা হয়ে পড়বি। ওরে গোপাল, কার্তিক, তোরা সব গেলি কোথায়? দাদা আসছে, বুঝলে তো বন্ধুরা, দাদা আসছে। আমি না তোমার কাছে কোনো কাজ নিয়ে এসেছিলাম, বুঝলি তো? দাদা কাছে কিছু বলো না। সীতাকে ভালো করে সাজিয়ে দেবে, ওর কপালে না চন্দনের ফোঁটা দিয়ে মালা দিয়ে ওই ইয়ে করে দেবে। আমি আমি ভালো করে ইয়ে করে দেবো। আমি ইয়ে করে দেবো। ও কিছু না দাদা, সীতাকেও যেন ভালো করে সাজিয়ে দেয়, ওই গোদালাই তুমি বলতে দিয়েছিলাম না দাদা। আমার ফাঁকি দিবি ভেবেছি? এই মাত্র দেখে এলাম সীতা কোণের সাজে সেজে বসে আছে, আর এই হতভাগা বলে কিনা একে সাজানোর কথা বলতে এসেছে। এই রে ধরা পড়ে গেলাম। যা হতভাগা, ঘরের আসার সময় হয়ে গেল। বাইরের দিকটা কোথায় সামলাবে তা নয়, ঘরের মধ্যে মেয়েদের কাজে নাক গলাতে ছুটে এসেছে। এই যে আমি এক্ষুনি যাচ্ছি না। ভেতরে নয় শোন, বাইরে যা, বাইরে। ঠিক আছে দাদা, আমি বাইরের দিকটা যাচ্ছি, আমি বাইরের দিকটা যাচ্ছি। হতভাগা ধরা পড়ে গিয়ে সব গুলিয়ে ফেলেছে। কিরে, তুই লজ্জায় মাথা নিচু করে আছিস কেন? জানি রে বোন, জানি তোদের দুজনের হৃদয়ে উঠেছে স্বপ্নের চাপ, তাই তো তোদের চোখ মুখ থেকে ঝরে পড়ছে হাসির জ্যোৎস্না। সেই জ্যোৎস্নার আলো দুহাত ভরে নিয়ে আমি আমার এই ভাঙা সংসারটাকে আবার আলোয় ভরে নেব। দাদা, তোরা না বললেও আমি সব জানি, তোরা একে অপরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, যাতে আমি তোদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়াই। দাদা, আরে বোন, তোরা কি আমায় এতই নিষ্ঠুর ভাবি যে আমি আমার ভুয়ো অভিজাত্যের জন্য তোদের সুন্দর মধুর সম্পর্কটাকে নিষ্ঠুর ভাবে ভেঙে ফেলবো? দাদা, না রে বোন, না, তা হয় না। আমি নিজের হাতে তোদের স্বপ্নের সেতু বেঁধে দেবো। তোরা শুধু আমায় আর কয়েকটা দিন সময় দে। দাদা, সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ করেই তোদের চার হাত আমি এক করে দেবো। দাদা, খবর পেলাম, এই মতো খবর পেলাম, মাঝপথে বোরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের বোন অনন্ত, আমাদের অনন্ত মারা গেছে। আমি কি শুনলাম দাদা? আমি কি শুনলাম? আমার ভাগ্য পাশে এক্ষুনি ওঠা সূর্যটা অস্ত শেষে বসেছে। বোধন হওয়ার আগে বেঁচে উঠেছে বিসর্জনের মাঝ। ভগবান কখনো এমন নিষ্ঠুর বিচার করতে পারে না। তুই ওকে ভিতরে নিয়ে যা। সূর্য, সূর্য দাদা, সূর্য, সারা ঈশ্বর বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দপূর্ণ কোলাহল। বিহারের ছায়া নিয়ে একে একে সবাই ফিরে যাচ্ছে। যাবেন না, কেউ আপনারা যাবেন না। আমি বলছি বিয়ে হবে, তা না হলে একমাত্র বলছে চিরলগ্ন হত্যা হয়ে যাবে। আমি ওখানে অস্ত যেতে দেব না। বোধনের বাজারাকে আমি বিসর্জনে কিন্তু কিন্তু কেমন করে দাদা? সন্ধান কর। আজ রাতের মধ্যে যেখান থেকে যেমন করি হোক, সে তার জন্য মন্ত্রের সন্তান। কিন্তু দাদা, কে এই লগ্ন কি আসবে দাদা? তো কিন্তু তাই বলে কি হারিয়ে যাবে সীতার কলঙ্ক মাথায় নিয়ে জীবন হতভাগী চোখের জলে মুখে ভাসাবে? না না, এই জীবন বলে বেঁচে থাকতে তার একমাত্র বোনের জীবন এভাবে নষ্ট হতে কিছুতে তুই শান্ত হ। তোমার সমস্ত ভাব কাজ ব্যর্থ হয়ে যাবে দাদা।
আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে তোমরা আমার একমাত্র বোনকে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। কে আছো বহ, কে আছো তো শহীদ হয়ে ব্যক্তি, আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি সীতার চোখের জল বোঝাতে আমি আমার সর্বস্ব মিলিয়ে দেব। দয়া দয়া করে কেউ তোমরা এই মুহূর্তে আমার সীতাকে গ্রহণ করো। আপনি শান্ত হন দাদা। হতভাগীকে লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। অথচ আমি জীবন গাঙ্গুলি, সত্যজার জীবনের ব্রত, ধর্মজার একমাত্র আদর্শ, সেই কনিষ্ঠ ব্রাহ্মণের ভিক্ষার ঝুড়িতে কেউ কেউ একে সহানুভূতি ভিক্ষা দিল। অভিশাপ দে বোন, তুই আমায় অভিশাপ দে। দাদা হয়ে তোকে আমি পাত্রস্থ করতে পারিনি, রক্ষা করতে পারিনি এই নিষ্ঠুর সমাজের কঠোর অনুশাসন থেকে। কট্টরের যুদ্ধে যাবি কান্না নয় দাদা, কান্না নয়, চোখের জল মুছে এবার তোমরা সবাই প্রস্তুত হও দাদা, সবাই প্রস্তুত হও, কারণ সেটা লক্ষ্য শান্তি তোমাদের পড়তে হবে। তোমরা দেরি কেন, দাদা দেরি কেন? এবার তোমরা আমাকে সেই লক্ষ্য ফলো করে সাজিয়ে আমাকে তুমি সাজিয়ে দাও দাদা, সাজিয়ে দাও। বৌদির সামনে স্বপ্ন আমার জীবন থেকে শেষ হয়ে গেল দাদা, আমার জীবন থেকে শেষ হয়ে গেল। তাই তো নতুন করে কৌরবের মালা গলায় পড়তে এই পবিত্র ফুলে মালা থেকে আমি পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিলাম, ছুঁড়ে ফেলে দিলাম। আমি আপনাকে নতুন করে ফিরিয়ে দিয়ে লগ্নভ্রষ্টার হাত থেকে মুক্তি দিলাম। আপনি কর্তব্যক্রমে একটা সংবাদ দিতে এসে দেখলাম মাত্র হবে সীতা দেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে এই কাজ করে শ্রদ্ধা দেখাতে হয়েছে। সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না। ওর সময় দুঃখের ভার লাঘব করতে যদি কিছু অন্যায় করে থাকি আপনি কি বলছেন আমাকে ক্ষমা করবেন। আপনি কি বলছেন দাদা? আপনি যদি এভাবে দেবদূতের মতো একটা না করতেন। দেবদূত নয় দাদা, এ আমার কর্তব্য। সাজ বাজা উলুদের সানাই বাজাতে বল, আজ আমার সীতাকে বরণ করতে পুরুষ এগিয়ে এসেছে। আমি তখন গাইবো আজকের আজকের সীতা রামচন্দ্রে পারবে রে সানাই, আনন্দের নাই সীমা আমি সীতার ভয়। আজকের সীতা রামচন্দ্র পাবে রে সানাই, আনন্দের নাই সীমা আমি সীতার